तमेव माता च पिता तमेव बन्धुश्च सखा तमेव विद्याद्रविणं तमेव सर्वं मम देव देव। প্রিয় ভাই বোন বন্ধু গুরুজন সকলকে ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই। আজ আমরা শুনছি শ্রীরামকৃষ্ণ কথামৃতের গল্প রামের ইচ্ছা। কোনো এক গ্রামে এক তাঁতি বাস করত। সে যেমন সত্যবাদী তেমনই ধার্মিক। সব সময় তার মুখে রাম নাম। তাঁতি নিজে তাঁত বুনে কাপড় তৈরি করে হাটে বিক্রি করে। তা থেকে যা উপায় হয় সে তাতেই খুশি। বেশি অর্থের লোভ তার ছিল না। খরিদ্দার তাঁতির কাছে কাপড় কিনতে এসে দাম জিজ্ঞাসা করলে সে বলতো, রামের ইচ্ছায় সুতোর দাম 1 টাকা, রামের ইচ্ছায় মেহনতের দাম 4 আনা, আর রামের ইচ্ছায় মুনাফা 2 আনা। তাহলে কাপড়ের দাম রামের ইচ্ছায় হলো 1 টাকা 6 আনা। লোকে তার কথায় বিশ্বাস করে দাম দিয়ে কাপড় নিয়ে চলে যেত। সারা দিনের পরিশ্রমের শেষে ঈশ্বর ভক্ত তাঁতি খাওয়া দাওয়া শেষ করে অনেকক্ষণ চণ্ডী মণ্ডপে বসে ঈশ্বরের চিন্তা করে, তার নাম গুণকীর্তন করে। তার অপার মহিমার কথা ভেবে মন আনন্দে পূর্ণ হয়ে যায়। একদিন অনেক রাত পর্যন্ত তাঁতি বসে আছে চণ্ডী মণ্ডপের দাওয়ায়। ঘুম আসছে না, মাঝে মাঝে তামাক খাচ্ছে। এই সময় একদল ডাকাত সেখান দিয়ে যাচ্ছিল ডাকাতি করতে। চণ্ডী মণ্ডপের তাঁতিকে বসে থাকতে দেখে ডাকাতদের সর্দার এসে বলল, এই বেটা, তুই কে রে? রামের ইচ্ছায় আমি একজন তাঁতি, সে বলল। ও, তা এত রাত্রে তুই এখানে কি করছিস রে? সর্দার বাঁচখাই গলায় শুধালো। রামের ইচ্ছায় ঘুম আসছে না, তাই রামের ইচ্ছায় তামাক খাচ্ছি বসে বসে। দলের 2-1 ডাকাত বলল, সর্দার, এ বেটা কথায় কথায় রামের ইচ্ছা বলছে। আমাদের দেখে ফেলেছে লোকটা, কাল ঠিক পুলিশকে বলে দেবে। তাহলে কি করি বল তো? কেটে রেখে যাব? সর্দারের মুখে চিন্তার ছাপ। সে পরেও কাটা যাবে, এখন ওকে সঙ্গে করে নিয়ে চলো। ডাকাতির মালপত্র বইতে পারবে। বিনে পয়সার একটা মুটে পাওয়া গেল। ডাকাত যুক্তি দিল। ঠিক বলেছিস। সর্দারও সায় দিল তার কথায়। তাঁতির হাত ধরে টেনে বলল, এই বেটা, চল আমাদের সঙ্গে, যা হুকুম করব করবি, বুঝলি? রামের ইচ্ছায় বুঝেছি। তারপর ডাকাতরা এক সম্পন্ন গৃহস্থ বাড়িতে ডাকাতি করে অনেক মালপত্র লুট করল। বেশ ভারী ভারী মাল, সেগুলো তাঁতির মাথায় তুলে দিল। ডাকাতি করে ফিরে যাচ্ছে, এমন সময় পুলিশ খবর পেয়ে তাড়া করল ডাকাতদের। বেগতিক দেখে প্রাণ বাঁচাতে ডাকাতরা যেদিকে পারল দৌড় মারল। এদিকে মাথায় অত ভারী মোট, তার উপর তাঁতির পালানোর কথা মনেও আসেনি। পুলিশ লুটের মালপত্র সমেত ধরল তাঁতিকে। থানায় নিয়ে গিয়ে সেই রাত্রিটা হাজতে বন্ধ করে রাখলো তাকে। পরদিন সদরে হাকিমের কাছে নিয়ে যাওয়া হলো তাকে বিচারের জন্য। গ্রামের লোক খবর পেয়ে হাকিমকে গিয়ে বলল, হুজুর, তাঁতি খুব ধার্মিক, জীবনে অধর্ম করেনি, মিথ্যে কথা বলে না, নিশ্চয়ই কোনো গোলমাল হয়েছে। এ লোক কখনো ডাকাতি করতে পারে না। হাকিম মন দিয়ে তাদের কথা শুনে তাঁতিকে জিজ্ঞাসা করলেন, কি গো, তোমার কি হয়েছে, সব খুলে বলো। তাঁতি বলল, হুজুর, রামের ইচ্ছায় কাজকর্ম সেরে রাতে ভাত খেলুম। রামের ইচ্ছায় ঘুম আসছিল না, তাই চণ্ডী মণ্ডপে বসে রামের ইচ্ছায় তামাক খাচ্ছিলাম। এমন সময় রামের ইচ্ছায় ডাকাতরা এসে আমাকে ওদের সঙ্গে জোর করে ধরে নিয়ে গেল। ওরা রামের ইচ্ছায় এক গৃহস্থ বাড়িতে ডাকাতি করলো। তারপর রামের ইচ্ছায় ডাকাতির মালপত্রগুলো আমার মাথায় চাপিয়ে দিল। রামের ইচ্ছায় পুলিশ এসে পড়লে ওরা রামের ইচ্ছায় পালালো। কাল রাতে রামের ইচ্ছায় হাজতে ছিলাম, আর আজ রামের ইচ্ছায় আমাকে আপনার কাছে নিয়ে এসেছে। হাকিম সাহেব বুঝলেন এরকম ধার্মিক লোক কখনো খারাপ কাজ করতে পারে না। তিনি তাঁতিকে ছেড়ে দেবার হুকুম দিলেন। ছাড়া পেয়ে সে বাড়ি ফিরে গেল।
বন্ধুরা জিজ্ঞেস করলে নির্বিকার তাঁতি বলল, রামের ইচ্ছায় হাকিম সাহেবও আমাকে ছেড়ে দিলেন। অর্থাৎ সব কিছুই তাঁকে সমর্পণ করো, আর গোল থাকবে না, দেখবে তিনিই সব করছেন, সবই রামের ইচ্ছা। আজ এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের ভালোবাসাই আমার পথ চলার প্রেরণা।